নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো থোড়ের একটা রেসিপি। থোড় তো অনেক রকম করে খেয়েছেন, একবার এইভাবে করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই থোড়ের রেসিপিটা রান্না করি। এখানে নিয়েছি থোড়। থোড়টাকে আধা ঘন্টা আগে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তাতে অনেকটাই নরম হয়ে যাবে। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটা এইভাবে কেটে নিয়েছি। কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। সামান্য লবণ আর সামান্য হলুদ। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। থোড়টাকে বেশ কিছুক্ষণ এইভাবে চটকে নিয়েছি। দেখুন কত জল বেরিয়ে গেছে। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, ঠিক এরকম ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও 2 চামচ তেল। দিচ্ছি গোটা জিরা, একটা তেজপাতা আর একটি শুকনো লঙ্কা। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা আর রসুন পেস্ট। একটা ছোট সাইজের টমেটোটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। এরপর মশলাটাকে একটু কষে নিচ্ছি। এটা কষানো হয়ে গেছে, আর দেখুন কড়াই থেকে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে। এরপর দিয়ে দেবো এই যে চটকে রেখেছিলাম থোড়টাকে এইভাবে জলটা ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দেবো। এই মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। থোড়টাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুটাও কষে নিয়েছি। এরপর এটাকে এইভাবে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম টু স্লো আঁচে রেখে দিচ্ছি। এটা মাঝখানে একবার ঢাকাটা তুলে নেড়ে দিয়েছিলাম। এখানে সামান্য একটু জল দেব। আবারও 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
এটা প্রায় হয়ে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। এটাকে এইভাবে 1 থেকে 1.5 মিনিট একটু রান্না করে নিচ্ছি। তো এইভাবে একবার থোড় রান্না করে দেখতে পারেন, গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো এটা হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা নামিয়ে নিচ্ছি।